আমি কথা প্রচুর বলি কিন্তু এত ফিলিং এক্সপ্রেস করা পছন্দ করি না। এক্স এর সাথে মিট করব রিলেশনশিপের পর, ছি ভাই এটা কি করে পসিবল যে রিলেশনশিপের ব্রেকআপের পর তুমি তোমার এক্স এর সাথে চিল হয়ে ঘুরে বেড়াচ্ছ না? এটা হতেই পারে না, এটা তুমি আমার জন্য নিয়েছো। আমি প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে কতটা, এটা আমার সে পাগল নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ পৌলমি। আজকে দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভ্যালেন্টাইন ডে ভিডিও শেয়ার করা যাক। তো আজকে তোমাকে কিছু কোয়েশ্চেন করা বলতে এভরিথিং অ্যাবাউট রিলেশনশিপ। আমাদের রিলেশনশিপটা 3 বছরের রিলেশন। আজকে 3টে ভ্যালেন্টাইন ডে আমরা পার করলাম, বাট কখনো ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করিনি। এইটাই প্রথমবার, যেদিন একটু সেলিব্রেট মানে কি বিশাল কিছু না, সেলিব্রেট মানে প্রথমবার একটু টুকটাক ছোটখাটো করে একটু কিছু করা, ইভেন রেডি হওয়া, ঠিক আছে। এর আগের দুটো ভ্যালেন্টাইনে আমরা যে যার মতো ছিলাম। প্রথমবার তো আমার মনে আছে, প্রথমবার সন্ধ্যেবেলায় বাইরে গেছিলাম, ঘুরতে টুরতে গেছিলাম, খাওয়া দাওয়া হলো ইভেন, তারপরে না ঝগড়া হয়ে গেছিল প্রথমবার। না, প্রথমবার ঘুরতে গেছিলাম বলতে ভ্যালেন্টাইন ডে বলে যায়নি, এমনি গিয়েছিলাম, মানে এমনি যেমন জেনারেলি একটু সন্ধ্যাবেলা বেরোই, সেদিন এমনি গিয়েছিলাম। তো দিয়ে আমি ওকে চিমটি কেটেছিলাম আর ও রেগে গিয়েছিল। বাইকে যেতে যেতে আমি ওকে চিমটি কেটেছিলাম আর ও রেগে গিয়েছিল, রেগে গিয়ে ঝগড়া ঝামেলা করে মাঝ রাস্তায় আমি নেমে পড়েছিলাম, দিয়ে বাড়ি গেছিলাম। আগের বছর সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজো নর্মালি বেরিয়েছিলাম, এরকম কিছু ছিল না। এবছর মানে এবছরও এমন কিছু সেলিব্রেট করছি না। তো আমি ভাবলাম ওর পাস্টের সবকিছু মনে আছে কিনা। সব মনে আছে, চোখের সামনে এখন চোখ বন্ধ করলে ভাসে, লাইভ ভাসে আচ্ছা, সব। তো তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। আর তোমাকে আজকে আমি কয়েকটা কোয়েশ্চেন করব। তো তুমি প্রথমে আমাকে আমার দুটো লাইকস, মানে দুটো আমার মধ্যে দুটো জিনিস যেগুলো তুমি মোস্ট পছন্দ করো, আর দুটো জিনিস যেগুলো তুমি মোস্ট হেট করো, মানে ডিসলাইকও করো, মানে কাইন্ড অফ হেটই করো ডিসলাইকের থেকে বেশি। তো বলো এরকম দুটো কি আমার বিহেভিয়ার। ওকে, তো ফার্স্ট অফ অল লাইকস গুলো আগে খারাপটা বলবো না আগে ভালোটা বলবো? তোমার যেটাই আগে ভালোটাই বলি। প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি, তারপর ঝাল। তো ব্যাপার হচ্ছে যে এর মধ্যে আমি যে পজিটিভ দিকগুলো দেখেছি, সত্যি কথা বলতে ও একেবারেই গোল্ড ডিগার টাইপের নয়। মানে ওর সেরকম কোনো যে বিশাল কিছু চাহিদা অনেকের হয়, তো ওরকম নেই, নেই বলতে গেলে। এটা চাহিদা আছে, চাহিদা নেই কেন, অবশ্যই আছে চাহিদা। এবং অন্য অন্য অনেক মেয়ের থেকে, মানে জেনারেলি যারা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করি, হয়তো আমার নিজের খরচা একটু হয়তো বেশি, একটু, এমন কিছু বেশি বলবো না, একটু 19-20 বেশি, বাট আমি যেটা, মানে আমার যেটা ইচ্ছা বা আমার বাড়ির মা, আমার স্পেশালি মা বাবা বরাবর যেটা আমায় বলে এসেছে যে নিজের এক্সপেন্সেস তুমি তখনই বাড়াতে পারো, বা নিজের এক্সপেন্সিভ কিছু লাক্সুরিয়াস কিছু তুমি তখনই ইউজ করতে পারো, তুমি তখনই সেটা তোমার চাওয়া বলবে যে না আমার এটা চাই, যখন তুমি নিজে সেটা অর্জন করার ক্ষমতাটা রাখবে। তুমি নিজে রোজগার করো, নিজে পয়সা ইনকাম করো, তাহলে কি কেনই বা সবসময় একটা মেয়েকেই কারোর কাছে ডিমান্ডিং হতে হবে না? একটা মেয়েও রোজগার করে 5 জনের, তার হোল ফ্যামিলির নিড ফুলফিল করতে পারে। তো আমার এরকমই। আর আমার যা বড় বড় ড্রিম আছে সেগুলো সব আমার নিজেকে নিয়েই, সেগুলো আমি নিজেই ফুলফিল করতে চাই, তার জন্য। আর ও তো আমার জন্য করে, ও যাই বলুক ও করে। এটা তো একটা বড় দিক এখনকার দিনে। এই যে লেসনটা বললো, এটা সবার মধ্যে থাকে না, বা সবাই সেই শিক্ষাটা দেয়ও না। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আমি বলতে চাই যে ও একটা খুব ক্লিন হার্টেড, মানে খুব ক্লিন হার্টেড, সি ইজ এ ভেরি ক্লিন হার্টেড পার্সন। তো খুবই পরিষ্কার মনের মানুষ, সিরিয়াসলি, এটা এটা ফ্যাক্ট আছে। ওপেন, ঠিক আছে, যাই হয়,
সব রিলেশনে টুকটাক ঝগড়া হয় ইয়ে হয়। তো ও না মানে ওই জিনিসগুলো খুব ভালোভাবে মানে আমাকে লজিক দিয়ে পরে বোঝায় যে এই এই ব্যাপার, এই জিনিসগুলো অনেকে কি অনেকে ভেতরে রেখে দেয় জিনিসগুলো, এটা খারাপ। তো এইটা একটা ফ্যাক্টর। বোঝায় মানে এরকমটা না যে আমি ভুল করি না আর ও ভুল করে ওকে আমি বোঝাই। আমি বেশি ভুল করি বাই দ্য ওয়ে, আর আমি প্রচন্ড রাগী একটা মেয়ে, আর আমি ভুল বেশি করি, বাট আমি নিজে সেগুলো ফিগার আউট করার চেষ্টা করি। আর যেগুলো আমাদের, দেখো ঝগড়া ঝামেলা মানে তো একার তরফ থেকে হয় না, তাই না? তো এক্স্যাক্টলি, তো সেগুলো মানে কথা বলে সলভ করা, যাতে সেকেন্ড টাইম সেম জিনিস নিয়ে আর পরে যেন ক্যাচ ক্যাচ না হয়, তাই না? ওটাই ব্যাস, এটা এই দুটো আমার এই এই ভালো। দুটো ওর খারাপের ভালো গুণ। পোডলাটা খোলো। খারাপ বলতে গেলে ওর বেশি কিছু খারাপ নেই, দুটো। আছে, আমি যদি বলি দুটো খারাপ বার করবো, আমি অনেস্টলি দুটো খারাপ বার করবো না, একটা বার করতে পারবো। দুটো পারবে, ঠিক আছে। দুটো পারবে, আমি নিজেও জানি। আর ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, মনে পড়েছে। এক হচ্ছে প্রচন্ড জেদি, এক্সট্রিম জেদি, মানে যা ভালো বুঝবে সেটাই করবে, কথা বললে শুনবে, বুঝবে না তোমারটা ঠিক প্ল্যানটা ভালো লাগলো, ওর নিজের যেটা মন সেটাই করবে, জেদি, বেসিক্যালি প্রচন্ড জেদি। এক এইটা। দু নম্বর হচ্ছে ও প্রচন্ড রাগী। এই দেখে মনে হয় ঠিক আছে, ছোটা প্যাকেট বড়া ধামাকা কথাটা আছে না, এর মতো মানুষকে দেখেই লেখা হয়েছিল, ঠিক আছে। বিশাল রাগের, এইটুকু কিন্তু রাগ এত বিশাল রাগ। আচ্ছা, তোমার বেশি রাগ না আমার বেশি রাগ? মানে এ তো বাস্ট হতে থাকে, আমি 6 মাসে একবার বাস্ট করি, যখন করি তখন। আমি শান্ত শিষ্ট ছেলে একটা, অনেস্টলি বলতে গেলে সত্যি খুব শান্ত। আর হ্যাঁ, আমি প্রচন্ড রাগী, বাট শুনি অনেক পরে, মানে যে মুহূর্তে আমি রেগে যাই সেই মুহূর্তে তুমি ভালো কথা বললো আমার, আমি বুঝতে পারি মাথায় না, ঢোকে না, মাথায় ঢোকে না, কিন্তু পরে নিজেই বুঝতে পারি যে না, ঠিক হয়নি ওটা করা। আর এ প্রচন্ড মানে শান্ত একটা ছেলে, মানে আমি এরকম দেখিনি, সিরিয়াসলি বলছি যে তুমি তুমি সিরিয়াসলি যাই বলো, কোনো এখনকার দিনে ছেলেরা স্পেশালি বাবা, কত ইগো, কত মেল ইগো থাকে ছেলেদের, জিরো, জিরো মেয়ে। আমি তো বলি যে তোমার একটু তো ইগো থাকা দরকার। তো এইটা তো একটা ভালো দিক আছে যে কোনো মেল, জিরো মেল ইগো যাকে বলা হয়। আর দ্বিতীয়, এমনিতে ভীষণ ভালো, কোনো রাগ নেই, কিছু নেই, তুমি রাগ দেখাও ঠিক, মানে এইদিকে বলবো আই এম সো লাকি। আমি কখনো মানে বলি না, কারণ আমি এত মানে সব, আমি কথা প্রচুর বলি কিন্তু এত ফিলিং এক্সপ্রেস করা পছন্দ করি না, বাট সিরিয়াসলি আই অনেস্টলি ফিল দ্যাট। ওয়াও, আই এম সো লাকি। না আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে তো বললাম যে তুমি ভালো, এমনিতে তোমার ভালো গুণই আছে। আর খারাপ গুণ, খারাপ গুণ বলবো কি, প্রচন্ড অগোছালো। ভালো, ভালো গুণ প্রচন্ড হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, চান টান, এই যে এই একটা দিকের জন্য আমার খুব ভালো লাগে ওকে, প্রচন্ড হাইজিন মেনটেন করে, যেটা আমার খুব ভালো লাগে। আর অগোছালো, যেটা ছেলেরা হয়ই, মানে জায়গার জিনিস জায়গায় কোনোদিন দেখা যাবে না। আমার ঘরটার গুছিয়ে দিলে আমি আর জিনিসপত্র খুঁজে পাই না। হ্যাঁ, গুছিয়ে দিলে খুঁজে পায় না, তো এইরকম। তো তুমি মানে মেন্টালি কবে, কোন পয়েন্টে, কোন মোমেন্টে তোমার মনে হয়েছিল যে সি ইজ দ্য গার্ল যার সাথে রিলেশনশিপে আসা যায়, বা তুমি আমাকে পছন্দ করে, একটা মাথায় তো স্ট্রাক করে, আচ্ছা ও আই লাইক হিম, ও আই লাইক হার। তো এটা তোমার মাথায় কোন পয়েন্টে স্ট্রাক হয়েছিল, মানে কোন পয়েন্টে জাস্ট হিট করেছিল, স্ট্রাক সরি, হিট করেছিল কোন পয়েন্টে? আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারে বলতে গেলে একটুখানি ডিটেল বলতেই হবে। আমার শর্টেই আমি বলছি। তো ব্যাপার হচ্ছে যে 2021-এ আমার কোভিড হয়েছিল, সেটার আফটার এফেক্ট হিসেবে কিছু ছিল। তো যার জন্য আমার পালস রেট খুব হাই ছিল, মানে হাই থাকতো মারাত্মক লেভেলের। তো একদিন কি হয়, আমরা আমাদের ফ্রেন্ডসদের মধ্যেই ছিলাম সবাই, আরো অনেক আমাদের ছেলে বন্ধু মেয়ে বন্ধু অনেকেই ছিল। তো সেই সময় আমার পালস রেটটা হঠাৎ করে খুব হাইপ হয়ে যায়, নিয়ার অ্যাবাউট 140
পার মিনিট। তো ব্যাপার হচ্ছে যে তখন না আমার বুক ধরফর করতে শুরু করে, আমি ছাদে বেরিয়ে যাই একটু ওপেন এয়ারে। তখন একমাত্র আমার সাথে কিন্তু ওই বেরিয়ে এসেছিল, আরো অনেকে ছিল, বাট ও এসে লাইক এরকম ছিল যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হলো, মানে সেই একটা হয় না একটা কেয়ারিং নেচার, সেই দিন আমি ওর মধ্যে সেই কেয়ারিং নেচারটা দেখতে পেয়েছি। তার আগে শি এত মানুষের কেয়ার্স। সাথে মিশেছো, তো তার আগে নো তুমি ওয়ান, নো ওয়ান, কারোর থেকে পাও? নো ওয়ান। আর আর এরপরের কোয়েশ্চেন হচ্ছে তুমি তোমার পাস্ট রিলেশনশিপ বলো যাই বলো, একটু ওয়ান সাইডেড হলেও তুমি ওটা থেকে কি শিখেছো? আমরা তো প্রত্যেকটা কাউকে যদি আমরা ওয়ান সাইডেড ভালোবাসি, তার থেকেও তো আমরা কিছু শিখি, বা খারাপ হোক ভালো হোক কিছু তো একটা শিক্ষা পাই, বা টু সাইডেড হলেও কিছু তো একটা শিক্ষা পাই। তো তুমি সেখান থেকে কি শিখেছো? কখনো আননেসেসারি, কারণ অ্যাকচুয়ালি নিজের ভ্যালুটা বোঝা উচিত প্রত্যেকের, ঠিক আছে? মানে এমন নয় যে আমাদের অনেক সময় একটা ছেলেদের সাইকোলজি থাকে, আরে বাস ওই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হয়, ভাই ড্রিম গার্ল একটা হয় না, এরকম একটা কনসেপ্ট থাকে একটা এজে। তো আমার মনে হয় যে গো বিয়ন্ড দ্যাট, ওটার জন্য ওরকম ভাবে পড়ে থেকে লাভ নেই কোনো, ঠিক আছে? যে ওর নিজে ছিল বলেও বলছে। ফ্যাক্ট ফ্যাক্ট, এটা সব ছেলেদের হয়। তো ওটার জন্য পড়ে থেকে কোনো লাভ নেই। তো ওটা ওটা একটা হয় না টাইম ওয়েস্ট, কাইন্ড অফ টাইম ওয়েস্ট। মনে হয় বাবা এর থেকে ভালো মেয়ে বোধহয় আমার আর পাওয়া যাবে না, বাট বিলিভ মি, পাওয়া যায়। বলছি পাস্ট রিলেশনে যেটা একটা ইয়ে হয় যে প্রচুর টাইম ওয়েস্ট করা ওয়ান সাইডেড। আমি মোটামুটি 6 ইয়ার্স মতো, হ্যাঁ মজা না, 6 ইয়ার্স মতো তাকে একটানা মানে ওয়ান সাইডেড এরকম টাইপের ছিলাম। বাট আমি ভাবতে তার বাইরে কোনো কিছু ভাবতেও পারতাম না, মানে আমার থিঙ্কিংটা এরকম হয়ে গেছিল। বাট নাও আমি দেখলাম যে না ভাই, এক্সপ্লোর, এক্সপ্লোর করতে করতে এরকম পাওয়া যাবে। এরকম লোককে ভুলভাল ইয়ে দিও না। না না, কেউ তোমরা এক্সপ্লোর ফ্লেক্সপ্লোরের চক্করে পড়ো না, ঠিক আছে? যেখানে ফিলিং আসবে, যেখানে তোমার ইমোশন থাকবে সেখানেই যেও। ও ওটা মজা করে বললো এটা এক্সপ্লোর। এটা খুব ম্যাটার করে যে আমাদের রিলেশন এরকম এক্সপ্লোর কখনোই ছিল না, না সেটা না, অন্যরকম ছিল। আর পাঁচটা রিলেশনের মতো ছিল না, ভালোবাসা ছিল না, বন্ধুত্বটুকু ছিল, বাট এক্সপ্লোরও ছিল না। না এক্সপ্লোর ছিল না। হুম। আর হচ্ছে লাস্ট, বলতে পারো লাস্ট কোয়েশ্চেন, হুম। যে কাল যদি আমি তোমার এক্স হয়ে যাই, কাল তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেল, ধরো, ধরতে বলেছি, ব্রেকআপ হয়ে গেল, আমি তোমার এক্স হয়ে গেলাম, তাহলে তুমি কি আমার সাথে মিট করতে চাইবে? মানে এখনকার দিনে অনেকেই রিলেশনশিপের পর অনেকের অনেক ধরনের বক্তব্য থাকে যে এক্স এর সাথে মিট করব রিলেশনশিপের পর, ছি। আবার কেউ কেউ এক্স এর সাথে খুব চিল থাকে, সো বলে আরে ভাই এটা কি করে পসিবল যে রিলেশনশিপের ব্রেকআপের পর তুমি তোমার এক্স এর সাথে চিল হয়ে ঘুরে বেড়াচ্ছ, এর সাথে পাঁচটা রিলেশন ছিল। তো তোমার এখানে কি মনে হয়, আমি যদি তোমার এক্স হয়ে যাই তুমি কি আমার সাথে মিট করতে, মানে ফ্র্যাঙ্কলি ফ্রিলি মিট করতে পারবে? হ্যাঁ, না পারার কিছু নাই। যদি আমি অ্যাকচুয়ালি একটা ব্যাপার থাকে, অবশ্যই কিছু ইমোশনস তার মধ্যে জড়িয়ে থাকে, অত ইজি নয় ব্যাপারটা, সত্যি কথা বলতে। মানে বাট তুমি কোনোদিন মুভ অন করে নেবে আমার উপর থেকে? অত ইজি নয়, বললাম তো ব্যাপারটা, না অত ইজি নয়। ছেলেরা বিশেষ করে অত তাড়াতাড়ি মুভ অন করতেই পারে না, যেটা মেয়েরা অনেক তাড়াতাড়ি, আমি দেখেছি অনেক মেয়ে, অনেক রিলেশনই দেখলাম, আমি একটা মেয়ে হয়ে তো মেয়েরা অনেক তাড়াতাড়ি মুভ অন করে যায়, বাট ছেলেরা পারে না। অনেক ছেলে অ্যাডিক্টেড হয়ে যায়, অনেক ছেলে অনেক দিকে চলে যায়। কেন? ওই টাইমগুলোকে ভোলার জন্য, ওই মোমেন্টগুলোকে ভোলার জন্য, নিজেকে অন্যদিকে এনগেজ করার জন্য। কেউ ভালো দিকে যায়, কেউ দেখায় আমাদের জিম মোটিভেশন, জিম করতে চলে যায়, অনেকে যে যে যেদিকে পারে, অনেকে নেশা টেশার দিকে চলে যায়। ফ্যাক্ট, এটা হয়। তো কেন যায়, কেন তারা ওই জিনিসটাকে ওই বারবার করে তাদের ব্রেনে ওটা হিট করে, তার জন্য তারা এই জিনিসটা করে। তো এত ইজি নয় প্রথম কথা যে এক্স হয়ে গেল তার সাথে দেখা করতে যাওয়া, এটা একটা ফ্যাক্ট। বাট ও বলছে যে তুমি যদি আমি এক্স হয়ে গেলে তুমি আমার সাথে কি ফ্র্যাঙ্কলি, আমি তোমায় বললাম যে আরে ধরো এক্স হয়ে গেলাম, আমি কারুর সাথে আছি রিলেশনশিপে, এন্ড দেন আমি বলছি চলো আমার সাথে মিট করবে, চলো, দেন তুমি কি করবে? ফ্রেন্ডলি মিট করব, তো তুমি তখন কি করবে? হয়তো যদি তখন সেরকম মাইন্ডসেট থাকে তাহলে হয়তো মিট করা, কিন্তু ছেলে একটা যে মিট করবে না, তার ভেতরে ফিলিং ছাড়া সে মিট করতে যাবে না। অনেস্টলি ফিলিং থাকতেই হবে, একটু হলেও থাকবে তার আর মধ্যে। যদি ফিলিং না থাকে তো মিটই করবে না?
ফিলিং না থাকলে কোনো ছেলের ইন্টারেস্ট থাকে না মানে কাউকে। ধরো আমার প্রতি তুমি মুভ অন করে গেলে, আমি বললাম আরে চল মিট করবি চল, তুমি সেটা বলবে, হতে পারে, সেটা আমি অবশ্যই ফ্র্যাঙ্কলি তো সেটা বলছি, হতে পারে, বলছি না যে তুমি আমাকে এসে প্রপোজ করো। সেটা হতে পারে, সেটা হতে পারে। যদি দুজনেই মুভ অন করে থাকে তাহলে সেটা অবশ্যই একটা ফ্রেন্ডলি মিট তো করা যেতেই পারে। আমার বিষয়, আমার এই টপিকটা তোলার একটাই কারণ, কারণ এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক সোশ্যাল মিডিয়াতে। তো আমার আমার একটাই বক্তব্য, মানে অনেক বড় বড় ইউটিউবারদের থেকে শুনেছি যে এক্সের সাথে আবার ঘুরে দেখা ইম্পসিবল। দেখা তো দূরের কথা, অনেকে বলে যে আরে এক্সই তো ছিল, আর আমরা এক্স ছিলাম, সেলিব্রিটিরা অনেকে থাকে। তো আমার এখানে সেলিব্রিটিদের জায়গাটা আমি বাদ দিচ্ছি, কারণ ওদের সম্পর্ক নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার একটা একটু অন্যরকম বক্তব্য আছে, কারণ তোমার ডিপেন্ড করে তোমার সম্পর্কটা কিরকম ছিল, এক্স্যাক্টলি। তাই না? যেমন তোমার যদি তোমার এক্সের সাথে সম্পর্কটা এরকম থাকে যে হয়তো তুমি খুব হার্ট হয়েছো, বা ডিপেন্ড করে তুমি কতটা কিরকম মুভ অন করে গেছো। তুমি যদি কোনো মানুষের উপর থেকে টোটালি মুভ অন করে যাও, মানে ধরো তার না তোমাকে ভালোবাসাতে ভালো লাগানোতে কিছু এসে যায় তোমার, নাকি তোমাকে হার্ট করে সেই দুটো কথা বললো তাতে কি এসে একমাত্র যাবে? তাহলেই মিট করা পসিবল। এক্স্যাক্টলি, মানে মুভ অন তুমি এমন করলে তো একটা স্ট্রেঞ্জার, মানে স্ট্রেঞ্জারও বাদ দিলাম, মানে তার আর কোনো কিছুতেই তোমার কিছু এসে যাচ্ছে না, ঠিক আছে। যে যেমন কোনো নর্মাল মানুষজন যদি তোমার সাথে কোনো মানুষ আলাদা বাইরের কোনো লোক যেভাবে কথা বললে তোমার যেরকম ফিলিং হয়, সেরকম যদি ফিলিংটা হয় তাহলে তো মিট করা যেতেই পারে, তাহলে অবশ্যই। কন্ট্যাক্ট রাখা যেতেই পারে, একদম, বন্ধুত্ব রাখা একদম, যেতেই একদম। পারে। এবং আমার আরেকটা বক্তব্য আছে যে যারা বলে না যে ভাই রিলেশনশিপে আছি, বিয়েও হয়ে গেছে, তারপরেও বলছে ও আমার এক্স ছিল, ওকে দেখলে আমি মেরে ফেলবো, আমি চড়িয়ে দেবো, ওর সামনে যেতে চাই না, তার মানে তুমি এখনো মুভ অন করোনি। তুমি তাকে, তোমার মধ্যে হেটও যদি থাকে না, তার সেটাও জন্য feelings। মন ভরা হেটও যদি থাকে না, সেটাও সেটাও ফিলিং। feelings। তার মানে তুমি তখনও মুভ অন করোনি। না। আর আমি যে এত গলা ফাটিয়ে ফাটিয়ে বলছি, মুভ অন করাটা চারটিখানি ব্যাপার না। তো ব্রেকআপ বুঝে শুনেই করো। এবার এখনকার যদি এক্সপ্লোর, দেখো, জাস্ট সিইং ইচ আদার ব্যাপারটা হয়, তাহলে সেটা হুম। টোটালি যে যার নিজের ওপর। আর আর কি বলতে গেলাম, হ্যাঁ এতটাই ছিল আমাদের না, আমার আজকে কিছু বলার দিনের। আছে, আমারও কিছু আচ্ছা বলার আছে। বলো। আজকে এই দিনে আমি ক্যামেরায় কতটা হচ্ছে জানি না, দেখা যাচ্ছে খুব সুন্দর করে প্লেট সাজিয়ে, প্লেটটা দেখিয়ে ধর, দেবো প্লেটটা ধর। তোমাদেরকে। এটা এটা বলতে পারো ভ্যালেন্টাইন ডের জন্য, ভ্যালেন্টাইন ডের জন্য আমি ওর জন্য বানিয়েছি। আর এগুলো প্রথমবার এইরকম ভাবে আলুর পরোটা আমি প্রথমবার বানাচ্ছি। আর এটা হচ্ছে পিঙ্ক, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারকা, দহি তারকা। তো এটা বলতে পারো এটা গিফট আমার তরফ থেকে। দারুণ রান্না করে, এন্ড খুব সিরিয়াসলি দারুণ রান্না করে, আমার খুব ভালো লাগে। আমারও আর ও দিয়েছে আমাকে এটা, এই বোকেটা, ওটা ওটা সুন্দর বোকেটা ওটা দিয়েছি। আর একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ও তো রোজ আমাকে খুব সারপ্রাইজ দেয়, আচমকা আচমকা দেয়, তো আমি ওকে কিছু সারপ্রাইজ দিতে চাই। ধর এটা মাইকটা, এটা কিন্তু ও জানে না, ঠিক আছে? যেমন আমাকে না জানিয়ে এটা করালো, আমিও না জানিয়ে আজকে একটা জিনিস করবো। এটা তো তোমার প্ল্যানিং না, এটা আমার planning। এটা তোমার এটা আমি- না, এটা তোমার না, নেভার হতেই পারে না, এটা তোমার প্ল্যানিং। এটা আমি ওকে just আর ইউ সিরিয়াস? এটা তোমার প্ল্যানিং না, আর এটা একটা- হতেই পারে না, এটা তুমি আমার জন্য নিয়েছো। ওটা আমি প্ল্যান করেছিলাম, এটা আন্টি নিয়েছে, ওটা আন্টি প্ল্যানিং করেছে। এটা আন্টি নিয়েছে। আমি But আমি একটা- জিনিস দেখে but বলে একটা- দেবো। but একটা রিং আছে, সেটা আমি করেছি। রিংটা আমার প্ল্যানিং, ওটা আমার মায়ের প্ল্যানিং। দিস ইজ সো প্রিটি। এইটা একটা রিং, জানি না কেমন দেখা যাচ্ছে কতটা, এটা আমার choice। তুই পাগল নাকি? এত কিছু তুমি কেন করতে গেছো? দেখি সত্যি বলছি, মানে আন্টিরও, মানে এ বলে না, আন্টি বলে যে রোজ ডে আমার জন্য রোজ নিয়ে যেতে, টেডি নিতে, আমাকে টেডি গিফট করতে। আমরা দুজনে বলি না, ওর মা ওকে বলে বলে দেয়
যে রোজ নিয়ে গেলি না, আগের বছর ভ্যালেন্টাইন ডে তে বলেছিল বোধহয় গাছের গোলাপ। আর হচ্ছে টেডি ডে তে ওই জন্য টেডি নিয়ে যান, দেন এগুলো ওনারই মানে চয়েসটাও আমার যেটা মনে আমার হয়। ওইটা আমার তুমি সিরিয়াসলি তুমি তো এত বেটার চয়েস করতে পারবে না? ওটা কখন বের করলে, কখন নিয়ে এলে? আমি মানে জানতাম না যে আজকে লাইভ ক্যামেরায় ও এত কিছু বলবে, আমারও কোনো আইডিয়া ছিল না, বাট আমি দেখলাম যে না, যখন হচ্ছেই লাইভ এত সুন্দর, আমিও সারপ্রাইজটা দিয়েই দিই। তোমরা জানিও এটা কেমন হয়েছে, ঠিক আছে? এটা আমাকে একটু ফিক্স করতে হবে, কারণ এটা আমার হাতে একটু বড় হচ্ছে, ঠিক আছে? পাগল, সিরিয়াসলি পাগল এরা। ভালো লেগেছে, দারুণ পছন্দ হয়েছে, হয়েছে তো তাই? দারুণ, বাট এগুলো কেন यार? ফার্স্টের দিকে না ভাবতামই না কি আমরা কেউ, ও ও ও বলে না, আমরা কেউ এতটা এরকম ফ্রিক নয় যে গিফট চাই, এই চাই ওই চাই। এত মানে ও ও আর আমরা দুজনেই এরকম, যে এত কিছুর স্পেশাল কি হয়? exactly. স্পেশাল মানুষটা হয়, তার কোম্পানিটা তোমার কাছে স্পেশাল। সে তোমার যদি টাইম দিতে পারে, সে তোমায় কোম্পানি দিতে পারে, সে তোমায় মেন্টালি পিস দিতে পারে। গিফট সেট কি দরকার? একদমই তাই। আর গিফটস যদি কেউ হাজার হাজার গিফট দিয়ে দিল, এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গিফটস দিয়ে দিল, সে তোমার সাথে নেই, সেটাই, প্লাস কোনো রেসপেক্ট নেই রিলেশনে। রেসপেক্ট নেই। আমার যাই হোক, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আন্টিকে থ্যাংক ইউ আমি বলে দেবো, তোমাকে বলতে হবে না। আর এই রিংটা, এটা সিরিয়াসলি এটা তুমি চয়েস আমি করেছো, আমি 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 ভীষণ সুন্দর দেখতে। আমি আংটি পাগল, তুমি একই এতগুলো রোজ এনেছো, মানে আমি বললাম আমার জন্য একটা আনলে আমি খুশি হতাম, এতগুলো দরকার তো নেই। সত্যি করে আমি না কোনো দিন এই 3 বছর রিলেশনের জীবনে আমি ওকে একটা গোলাপ ফুল দিইনি, জীবনে না। কি দরকার? মানে এতগুলো। খাবারটা খেয়ে বলো কেমন হয়েছে। ঠান্ডা পরোটা উইথ মোস্ট ঠান্ডা দই। ঠান্ডা হয়ে গেল, গরম করে দেবো তোমাকে। এটা না, এটা কি বলে দইয়ের সাথে কি বলে? তারকা দই। হুম হুম তো হুম দারুণ। আমি টেস্ট করিনি এখনো। দেখ দেখ, দাও। আদৌ হয়েছে নাকি আমি বলবো। ওর সব খাবারই ভালো লেগে থাকে। পিঙ্ক, সব পিঙ্ক, পরাঠাও পিঙ্ক, দইও পিঙ্ক। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো লাগছে খেতে। আর প্লেটে একটা জিনিস সাজিয়েছে যেটা আমি দেখে তোমাকে তো ভাবলাম, দেখাচ্ছ কেন? এসব কোত্থেকে তোমার জন্য আইডিয়া করে পায় আমি জানি না। এটাকে আবার লাভ সাইন করেছে বিটরুটটাকে। এগুলো সব এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব পাওয়া যায়। ঠান্ডা হয়ে গেছে, তুমি আমি গরম করে দেবো। না ঠিক আছে, ঠান্ডাটা ভালো লাগছে না খেতে। আরে গরম করে দেবো, রাখো ওটা এখন। খিদে পেয়ে গেছে, পাচ্ছি না। ঠিক আছে, খাও। চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটিয়েছো, এটা তো ভ্যালেন্টাইন ডে পরে আমি আপলোড করব। তোমরা ভ্যালেন্টাইন ডে কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।